नमस्कार स्केयर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। आबार एक नतून सरकारी चाकरिर विज्ञप्ति निये हाजिर हयेछि जेखाने अ্যাসিস্ট্যান্ট पदे नियोग करा होच्छे मेल एवं फिमेल। তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পোস্টিং এই রাজ্যেই হবে এবং এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে অনলাইন অ্যাপ্লাই চলছে। 16ই ডিসেম্বর অর্থাৎ আজকের থেকে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হলো। আবেদন চলবে 6ই জানুয়ারি 2024 পর্যন্ত। 6ই জানুয়ারি পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারো। অনলাইন অ্যাপ্লিকেশন ফি তোমাদের 6ই জানুয়ারি 2024-এর মধ্যে পেমেন্ট করতে হবে। এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ওয়াইজ অ্যাপ্লিকেশন ফি কত দিতে হবে অবশ্যই আমি তোমাদের একটু পরে জানাচ্ছি। এবং পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পরীক্ষার 10 দিন আগেই পেয়ে যাবে। তো কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, কারা যোগ্য থাকবে, বয়স কী থাকতে হবে বিস্তারিত আলোচনা করছে এই মুহূর্তে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। যোগ্যতা থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে ভালো মানের বেতনে এবং সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে। চাইলে যোগ্যতা থাকলে আশা করি প্রত্যেকেরই এখানে অ্যাপ্লাই করা উচিত। এই মুহূর্তে দেখে নিচ্ছি এই নিয়োগটি কোথা থেকে করানো হচ্ছে। এই নিয়োগটি ইউনাইটেড ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এই নিয়োগটি করানো হচ্ছে। পুরোপুরি সরকারি সংস্থাতে নিয়োগ করা হচ্ছে যেখানে 300টি পদে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। 300টি পদে অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল গভর্নমেন্টের একটি নিজস্ব সংস্থা যেখানে 300টি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। আবারও জানাচ্ছি যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। এই রাজ্য থেকে যারা অ্যাপ্লাই করবে এই রাজ্যেই তোমাদের পোস্টিং হবে এবং এই রাজ্যেই তোমরা পরীক্ষা সেন্টার পেয়ে যাচ্ছ। এখানে শুরুতেই যে বেতন তোমরা পাবে বিভিন্ন সুযোগ সুবিধা মিলে 37,000 অ্যাপ্রক্স বেতন তোমরা পেয়ে যাবে প্রথম মাস থেকেই। প্রথম মাস থেকেই তোমরা 37,000 টাকা অ্যাপ্রক্স বেতন পেয়ে যাবে। বিভিন্ন সুযোগ সুবিধা কিন্তু থাকছে। ভালো মানের বেতনে এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষা সেন্টার এই রাজ্যের ক্ষেত্রে কোথায় কোথায় থাকবে এবং সিলেকশন প্রসেস কী আছে, বয়স কী আছে অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো আমরা প্রথমে দেখে নিচ্ছি আবেদন করার জন্য বয়স কত থাকতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স সেটা 30/9/2023 তারিখ হিসাবে ধরা হচ্ছে। 30/9/2023 তারিখ হিসেবে তোমাদের বয়সটা কাউন্ট করা হবে। যাদের বয়স 21 থেকে 30-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যারা জেনারেল প্রার্থী মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 30-এর মধ্যে থাকলে তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারো। 30/9/2023 তারিখ হিসেবে বয়সটা ধরা হচ্ছে। যাদের ডেট অফ বার্থ 01/10/1993 থেকে 30/9/2002-এর মধ্যে তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারে যারা জেনারেল প্রার্থী। পাশাপাশি এসসি এসটি হলে 5 বছরের ছাড়, ওবিসি হলে 3 বছরের ছাড় এবং যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারাও এখানে সুযোগ পাচ্ছে, তারাও অ্যাপ্লাই করতে পারছে এবং তারাও কিন্তু এখানে বয়সের ছাড় পাবে। যারা জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 21 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। এখানে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন। 30/9/2023-এর আগে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যেই তোমাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হচ্ছে। অর্থাৎ বিএ পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। নর্মালি বা সিম্পল গ্র্যাজুয়েশন করলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। কোনো পার্সেন্টেজ অথবা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আশা করি এখানে কম বেশি প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আশা করি কম বেশি প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে। রিডিং, রাইটিং এবং স্পিকিং লিখতে, বলতে এবং পড়তে জানতে হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে আশা করি বাংলা ভাষায় কথা বলতে, পড়তে, লিখতে প্রত্যেকেই জানো, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এবং তোমরা অন্য কোনো রাজ্যেও অ্যাপ্লাই করতে পারো, সেক্ষেত্রে তোমাদের সেই রাজ্যের লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, বলতে, পড়তে, লিখতে জানতে হবে। যদি জানো সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। যে সমস্ত রাজ্যে হিন্দি ভাষাভাষী রাজ্য আছে সেই সমস্ত রাজ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি হিন্দিতে বলতে, পড়তে, লিখতে জানো সেক্ষেত্রেও তোমরা সেই রাজ্যেও অ্যাপ্লাই করতে পারো। এরপরে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কি আছে। প্রথমে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হচ্ছে। যারা ইচ্ছুক প্রার্থী তাদের প্রথমে অনলাইন অ্যাপ্লাই করতে হচ্ছে। অ্যাপ্লাই করার পর প্রত্যেকেরই একটা পরীক্ষা দিতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। কম্পিউটার বেসড তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রথমেই তোমাদের একটা অনলাইন টেস্ট নেওয়া হবে, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট নেওয়া হবে। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। যারা প্রথম পরীক্ষায় পাশ করবে অর্থাৎ যে অনলাইন এক্সামটি হচ্ছে সেই পরীক্ষায় যারা পাশ করবে তারা ল্যাঙ্গুয়েজ টেস্টের জন্য ডাক পাবে। এই দুটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। প্রথমে যে পরীক্ষা থাকছে সেই পরীক্ষা 2 ঘন্টার একটা পরীক্ষা পাবে, অর্থাৎ 120 মিনিটের একটা পরীক্ষা হবে যেখানে 200টি প্রশ্ন থাকবে, যেখানে 250 নম্বরের তোমাদের পরীক্ষা থাকবে। 200টি প্রশ্নের 250 নম্বরের পরীক্ষা হবে। 4টা করে অপশন পাবে, সেখান থেকে তোমাদের সঠিক উত্তর বেছে নিতে হবে। কোন কোন বিষয়ে পরীক্ষা হবে? টেস্ট অফ রিজনিং, টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি, টেস্ট অফ জেনারেল নলেজ এবং কম্পিউটার নলেজ। এই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষা হচ্ছে। 200টি প্রশ্নের 250 নম্বরের পরীক্ষা হচ্ছে। যারা অ্যাপ্লাই করবে
প্রত্যেকের এই পরীক্ষা দিতে হচ্ছে। এই রাজ্যে তোমরা পরীক্ষা সেন্টার পাবে, এই রাজ্যে তোমরা পোস্টিং পেয়ে যাবে, যেখানে হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারো। যে কোনো একটি ভাষায় তোমরা এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারো। যারা এই রাজ্য থেকে অ্যাপ্লাই করবে তাদের পরীক্ষা সেন্টার এই রাজ্যেই রয়েছে, যথেষ্ট পরিমাণে পরীক্ষা সেন্টার রয়েছে। আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত পরীক্ষা সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে। আসানসোল, বর্ধমান, বহরমপুর, দুর্গাপুর, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা এবং শিলিগুড়ি এই সমস্ত পরীক্ষা সেন্টারে পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে আশা করি পরীক্ষা নিয়ে কারো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি যোগ্যতা থাকলে প্রত্যেকের এখানে অ্যাপ্লাই করা উচিত। এবং অ্যাপ্লাই তোমাদের আজকের থেকে অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। আবেদন চলবে 6ই জানুয়ারি 2024 পর্যন্ত। এই তারিখের মধ্যে পুরোপুরি অনলাইন অ্যাপ্লাই করতে হচ্ছে। প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন রেজিস্টার করতে হচ্ছে, তারপরে পেমেন্ট ফি দিতে হচ্ছে, তারপরে তোমাদের ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে। এই প্রসেসের মাধ্যমে অনলাইন অ্যাপ্লাই করতে হবে। কী করে অ্যাপ্লাই করবে এই নোটিশে উল্লেখ করা আছে, চাইলে একবার অবশ্যই ভালো করে দেখে নেবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে এবং এই নোটিশটি আমাদের টেলিগ্রামে দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে জয়েন হয়ে একবার ডাউনলোড করে দেখে নিতে। আবেদন করার জন্য তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করতে হবে, অর্থাৎ তোমাদের আপলোড করতে হচ্ছে নির্দিষ্ট সাইজের। আর অবশ্যই মনে রাখবে যে ছবিটি তোমরা আপলোড করবে সেটা 3 মাসের রিসেন্টলি তোলা হতে হবে এবং সিগনেচার তোমাদের একটা স্ক্যান করে দিতে হচ্ছে। আর অবশ্যই ব্ল্যাক বল পেন দিয়ে তোমাদের সিগনেচার কিন্তু দিতে হচ্ছে। আর অবশ্যই সিগনেচার যেন ক্যাপিটাল লেটারে না হয়, এটা অবশ্যই মনে রাখবে। এই ক্রাইটেরিয়াগুলো ফলো করবে, ফলো করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যদি কোনো মিস্টেক হয়ে যায় পুরোপুরি অ্যাপ্লিকেশন ফরম্যাট বাতিল হয়ে যাবে। অবশ্যই দেখে শুনে কেয়ারফুলিভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন ফি তোমাদের কত দিতে হবে অবশ্যই এই মুহূর্তে দেখে নিচ্ছি। অ্যাপ্লাই করার জন্য যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হচ্ছে। যারা জেনারেল এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা, এবং যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে 250 টাকা। যারা জেনারেল প্রার্থী এবং ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 1000 টাকা, এবং যারা SC ST এবং ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তাদের ক্ষেত্রে 250 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে, সেখানে গিয়ে সরাসরি অ্যাপ্লাই করতে পারো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।